আসসালামু আলাইকুম। আমরা সকলেই কম বেশি ফ্রিজ ব্যবহার করে থাকি। ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রে আমাদের নিজেদের কিছু ভুলের কারণে মাস শেষে দেখা যায় আমাদের বিদ্যুৎ বিল অনেক বেশি এসেছে। এই ভিডিওতে আমি আমাদের 5টি ভুলের কথা বলবো, যেগুলো মেনে চললে সামনের মাসে দেখবেন আপনাদের বিদ্যুৎ বিল অর্ধেক কমে এসেছে। চলুন এক নজরে দেখে নেই ভুলগুলো কী কী। 1 নম্বরে ফ্রিজের ডোর বারবার খোলা এবং বন্ধ করা। আমরা বেশিরভাগ সময় ফ্রিজের দরজা খোলা রেখে চিন্তা করি আজকে কী রান্না করব বা কী রাখব, যা মোটেই একদম উচিত নয়। বরং ফ্রিজ খোলার আগেই ঠিক করুন কোন কোন খাবার ফ্রিজের ভিতরে রাখবেন এবং কোন কোন খাবার ফ্রিজে থেকে বের করবেন। কারণ ফ্রিজের দরজা খুলে রাখলে ফ্রিজের ভেতরের তাপমাত্রা বা ঠান্ডা বের হয়ে যায়। এতে আবার ঠান্ডা করার জন্য কম্প্রেসরের উপর বেশি চাপ পড়ে। এইভাবে চলতে থাকলে মাস শেষে বিদ্যুৎ বিল অবশ্যই বেশি আসবে। 2 নম্বরে যেই ভুলটা আমরা বেশি করি, বিদ্যুৎ বিল বেশি আসার ভয়ে আমরা ফ্রিজের অধিকাংশ জায়গা ফাঁকা রাখি। অনেকেই মনে করে ফ্রিজের ভিতরে যত বেশি জিনিস থাকবে তত মনে হয় বিদ্যুৎ বিল বেশি আসবে। আসলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। একটি বিষয় জেনে রাখা জরুরি যে ফ্রিজের ভিতরে যত বেশি ফাঁকা জায়গা থাকবে তাপমাত্রা ধরে রাখার ক্ষমতা ফ্রিজের তত কম হবে। তাই ফ্রিজের ভিতরে ফাঁকা জায়গা না রাখাই ভালো। তাই বলে আবার এমন গাদাগাদি করে মালামাল রাখবেন না যেন ফ্রিজের ভেতর দিয়ে বাতাস চলাচল করতে না পারে। নম্বরে যেই ভুলটি আমরা বেশি করে থাকি সেটি হচ্ছে নিয়মিত ফ্রিজ পরিষ্কার না করা। আমাদের দৈনন্দিন কাজকর্মের ভিড়ে আমরা ফ্রিজ পরিষ্কার করার কথা ভুলে যাই বা অলসতা এসে যায়। দেখা যায় 1 মাস 2 মাস বা 3 মাস ফ্রিজ পরিষ্কার করতেছি না। এর ফলে দেখা যায় ফ্রিজের ভিতরে বরফের মোটা আস্তরণ জমে যায়। এর ফলে ফ্রিজের স্বাভাবিক কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটে। ফ্রিজ তার স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে। এতে করে বিদ্যুৎ বিল বেশি আসে। এই জন্য নিয়ম করে নিয়মিত ফ্রিজের ভেতরে পরিষ্কার রাখতে হবে। 4 নম্বরে আমরা যে ভুলটি সবচেয়ে বেশি করে থাকি সেটি হচ্ছে ফ্রিজের ভেতরের থার্মোস্ট্যাট বা রেগুলেটরের ব্যবহার না করা। আবহাওয়া অনুযায়ী আমরা তাপমাত্রা সেট আপ করি না। দেখা যায় ফ্রিজ কেনার পরে যেই তাপমাত্রা অ্যাডজাস্ট করে রেখেছি ওইভাবেই চলতে থাকে বছরের পর বছর। শীতের দিনে ফ্রিজের তাপমাত্রা এবং গ্রীষ্মকালে ফ্রিজের তাপমাত্রা একই রকম হবে না। আবহাওয়া দেখে ফ্রিজের তাপমাত্রা অ্যাডজাস্ট করুন। ফ্রিজের ভেতরের এই রেগুলেটর পাওয়ার যত কম রাখবেন আপনার মাসিক বিদ্যুৎ বিল তত কম আসবে। অযথাই ফ্রিজের পাওয়ার বাড়িয়ে রেখে কম্প্রেসর চালু রাখলে বিদ্যুৎ বিল বেশি আসবে। 5 নম্বরে যেই ভুলটা আমরা বেশি করে থাকি সেটি হচ্ছে ফ্রিজের ভেতর গরম খাবার রেখে দিই। অনেকেরই অভ্যাস আছে ফ্রিজের ভেতর গরম খাবার রেখে দেওয়ার। এক্ষেত্রে কখনোই তাড়াহুড়া করবেন না। খাবার আগে বাহিরে রেখে নর্মাল তাপমাত্রা ঠিক করুন, তারপর খাবারকে ফ্রিজের ভেতরে রাখুন। গরম খাবার ফ্রিজের ভেতরে রাখলে এই গরম তাপমাত্রাকে আগে ঠান্ডা করার জন্য কম্প্রেসরকে বেশি চাপ দিতে হয় এবং কম্প্রেসর অনেক সময় চলে। এই জন্য মাস শেষে আপনার বিদ্যুৎ বিল অবশ্যই বেশি আসবে। আমরা যদি আমাদের এই 5টি ভুলগুলোকে আমরা শুধরে নেই এবং সচেতন থাকার চেষ্টা করি তাহলে অবশ্যই দেখবেন আপনার মাস শেষে বিদ্যুৎ বিল কম আসবে। আমরা সকলেই দেখা যায় এইসব নিয়মগুলো জানি কিন্তু আমরা আসলে মানি না। যদি মানি তাহলে অবশ্যই আমাদের বিদ্যুৎ বিল কম আসবে। ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য।